এবাদতপূর্ণ, একেবারে নেক আমলপূর্ণ 1000 রজনী থেকেও এই রাত্রিটি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে একজন রোজাদার সারা মাস রোজা রেখে সর্বশেষে এসে লাইলাতুল কদরিকে অনুসন্ধান করবে, যেন 1000 রজনীর সওয়াব এবং বারাকা এবং কল্যাণ নিজে অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সবার প্রিয় ইসলামিক শো এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আমি আছি মুফতি আলামিন খান, আর আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকছেন খ্যাতিমান আলেম দ্বীন শেখ সাব্বির আহমদ খান আজহারি, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, ভালো আছি শেখ। আমরা যেহেতু রমাদানের প্রায় প্রথম 2 দশক শেষ করেছি, এখন একেবারে লাস্ট অর্থাৎ তৃতীয় দশকে আছি, এবং আজকে 22তম রমাদানে আমরা আলোচনা করতে চাই, আপনার থেকে শুনবো শেষ দশকে কোন কোন আমল আমাদের করা উচিত, দর্শকদেরকে বলবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমজান মাস হলো মুমিনের সারা বছরের প্রস্তুতি, পিছনের গুনাহ মাফ এবং সামনের বছরের প্রস্তুতির একটা প্রশিক্ষণ। এবং রমজানের আবার 3টা ভাগ, সেইখানেও প্রথম 2 দশক, শেষ 2 দশক। আসলে শেষ 2 দশকটা হলো একেবারে সর্বশেষ, মানে ফলাফল ঘরে তোলবার মাস, সময়। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে বলেছেন। তাহাররাউহা, লাইলাতুল কদরকে তোমরা সন্ধান করো ফিল বিত্র, মানে বেজর রাত্রিগুলোতে, রমাদান, রমজানের যে সর্বশেষ যেই 10 দিন রয়েছে এর বেজর রাত্রিগুলোতে তোমরা অনুসন্ধান করো। আর লাইলাতুল কদরের ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল কদরি নামে একটি সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এই লাইলাতুল কদরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 রজনীর ইবাদতপূর্ণ, একেবারে নেক আমলপূর্ণ 1000 রজনী থেকেও এই রাত্রিটি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে একজন রোজাদার সারা মাস রোজা রেখে সর্বশেষে এসে লাইলাতুল কদরিকে অনুসন্ধান করবে, যেন 1000 রজনীর সওয়াব এবং বারাকা এবং কল্যাণ নিজে অর্জন করতে পারে। এর সহজ পদ্ধতি হলো ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রমজানের শেষ দশক যতদিন রোজা রেখেছেন, রোজা ফরজ হয়েছে, এরপর থেকে শেষ দশকে ইতিকাফ করেছেন। কিন্তু যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি সময়, শেষ 2 দশক ইতিকাফ করেছেন। এই ইতিকাফটা বান্দা মসজিদে অবস্থান করবে, সেখানে থেকে নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া বের হবে না। এর উদ্দেশ্য হলো বান্দা যেন এই সময়টা তার মসজিদের নুরানি পরিবেশে কাটে, রোজা অবস্থায়, তারাবি অবস্থায়, কিয়ামুল লাইল অবস্থায়, যেন এই লাইলাতুল কদরি যখনই আসে সেই বান্দা যেন সেই লাইলাতুল কদরির খাইর এবং বারাকা এবং কল্যাণের মধ্যে ডুবে থাকে, নিমজ্জিত থাকে। কিছু না কিছু হলেও মসজিদে থাকলে ইবাদত করবে, অন্তত দুনিয়াবি কাজ থেকে সে বিরত থাকবে। এর জন্য সহজ উপায় মসজিদে ইতিকাফ করা। খুবই চমৎকার ভাবে শেখ আপনি বলছিলেন। সত্যি শেষ দশকটি তো আমল দিয়ে কাটাবো, অর্থাৎ প্রথম 2 দশক হয়তো কিছু গ্যাপ গিয়েছে, কিন্তু এই দশকটা যেন কোনোভাবে আমার মিস না হয়। আমাদের এই টার্গেট নেওয়া উচিত প্রত্যেক মুমিনের। আবারও আসবো আপনার কাছে শেখ, বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা শেষ দশকের আমল নিয়ে বলছিলাম। শেখ, আপনি বিশেষ করে শেষ দশকের দুটি আমলকে গুরুত্ব দিয়েছেন, একটি হলো এতেকাফ, অন্যটি হচ্ছে লাইলাতুল কদর। এই দুটি ব্যতীত আর কি কি আমল করতে পারি? জি, রমজানের শেষ দশকে বান্দা আল্লাহর কাছ থেকে ইতকুম মিনান নার, নাজাতের জন্যে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলোকে দোয়া কবুল হওয়ার পিছনে অন্তরায় হিসাবে উল্লেখ করেছেন, মুমিনের পরস্পরের মধ্যে বিরোধ থাকা এবং বান্দার হক নষ্ট করে থাকলে এই জিনিসগুলোকে সে আদায় করে আল্লাহর কাছ থেকে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এবং আমাদের এই বর্তমান সময়ে আমরা যে সাদাকাতুল ফিত্র, সেটা যদিও ঈদের ফজরের সময় ওয়াজিব হয়, কিন্তু তার প্রস্তুতি থাকতে হবে আগেই। আমরা তো প্রস্তুতি নিই ঈদের জামা কাপড়ের, সেটাও লাগবে, প্রয়োজন, কিন্তু আমাদের এই শরিয়ার যে বিধানটা সাদাকাতুল ফিত্রি আদায় করা এবং ঈদের জামাতে যাওয়ার আগেই আদায়ের ব্যাপারে গুরুত্ব এসেছে, সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে। কারণ সাদাকাতুল ফিত্রির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোহরাতুন লিস-সাইমি ওয়া তু'মাতুন লিল মাসাকিন, রোজাদারের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সাদাকাতুল ফিত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধুয়ে মুছে পবিত্র করে দিবেন এবং মিসকিনদের জন্য তাদের একটি খাবারের ব্যবস্থা। তো এই ক্ষেত্রে মোমেন এতেকাফ, লাইলাতুল কদরি অনুসন্ধান এবং সে যে তওবা করবে আল্লাহ তাআলার কাছে, এই তওবা কবুল হওয়ার পিছনে যে সমস্ত অন্তরায়গুলো রয়েছে সেগুলো সে মানে দূর করে দিবে, মন থেকে মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ মুছে দিবে, নিজেও মানুষকে মাফ করে দিবে এবং যদি কোনো বান্দার হক সে নিজে নষ্ট করে থাকে সেই হকটা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আর একান্ত যদি অসম্ভব হয় তাহলে সেটারও ব্যবস্থা ফুকাহে কেরাম বলেছেন যে ফকির এবং মিসকিনকে দান করে দিবে, সেই আহলে হক যার হক তার জন্য। এবং সর্বশেষ হলো সাদাকাতুল ফিত্রি আদায় করার প্রস্তুতি নিতে হবে। এবং সাধারণত আমরা বাংলাদেশে রমজান মাসে আমরা জাকাত দিয়ে থাকি, কারণ এই জাকাত সারা বছর যে কোনো সময় আদায় করা যায়, কিন্তু রমজান মাসে জাকাত আদায় করলে যেহেতু সাবউনা দারাজা, মানে তার 70 গুণ বেশি সওয়াবের কথা হাদিসে এসেছে, সেই জন্য আমরা মুসলমানরা মুসলিম বিশ্বে শুধু বাংলাদেশে নয়, রমজান মাসে জাকাতের আদায়ের একটি আমাদের নিয়ম রয়েছে। সেই জন্য সে যারা আহলে মাল, যাদের সম্পদ রয়েছে, তারা জাকাত হিসাব করে জাকাত আদায় করবে এবং বিশেষ করে সর্বশেষ মুহূর্তে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইতকুম মিনান নারের জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে, হাদিস শরীফে ঈদের আগের যেই রাত, এই রাতে ইবাদতের অনেক ফজিলত এসেছে, তখনও আল্লাহ তাআলার কাছ থেকে সে মাগফিরাত চেয়ে নিজের জন্য মাগফিরাতের ব্যবস্থা করবে এবং ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নিজের মুক্তির ব্যবস্থা করবে। আমাদের এই জাগতিক ঈদের প্রস্তুতির থেকে, নতুন জামা কাপড় থেকে, নতুন নানান খাবার দাবারের ব্যবস্থা থেকে আমার যদি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়, এর চেয়ে সৌভাগ্য এবং সুখের খবর মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। খুবই চমৎকার আপনি বলছিলেন শেখ। রমাদানের শেষ দশকের আমল নিয়ে আপনি খুবই চমৎকার বললেন। আমরা ইমানদার, হয়তো রোজা রাখতে পেরেছি, কিন্তু রোজার যে হকগুলো হয়তো আদায় করতে পারিনি। এই শেষ দশকের প্রত্যেকটি সময় যেন আমার মিস না হয়, লস না হয়, যেন হেলায় না কাটাই, খেলায় না কাটাই, গুরুত্ব দিয়ে আমল দিয়ে সাজাই। রব্বে করিম তবেই কিন্তু আমাদেরকে সঠিক এবং যথাযথ পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। দর্শক, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ দেখলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে একই টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।